যুক্তরাষ্ট্র আর ভেনেজুয়েলার সম্পর্কের ফাটল আরও প্রশস্ত হল। ক্যারিবিয়ান সাগরে কথিত মাদক বিরোধী মার্কিন অভিযানে তীব্র হল টানাপোড়েন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে নৌবাহিনী পাঠিয়েছেন ক্যারিবিয়ান সাগরে। বলা হচ্ছে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সামরিক জাহাজ মোতায়েন করা হয়েছে, কিন্তু ভেনেজুয়েলার মতে এটা আসলে এক ধরনের অঘোষিত যুদ্ধ। গত কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী অন্তত 3টি বোট ধ্বংস করেছে, যেগুলোকে তারা মাদকবাহী বলছে। এতে অন্তত 17 জন নিহত হন। এসব ঘটনায় ক্ষুব্ধ ভেনেজুয়েলা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলছেন যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। সবকিছু রাজনীতি ও আলোচনার মাধ্যমে সমাধান করা যায়, শক্তি বা চাপিয়ে দেওয়ার মাধ্যমে নয়। তাই আমরা চাই না যে মার্কিনীরা এখানে এসে আমাদের দাস বানাক। মার্কিনীরা বাড়ি ফিরে যাও। জাতিসংঘের সাধারণ অধিবেশনেও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো সরাসরি অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র যুদ্ধের অজুহাত তৈরি করছে। আমাদের বিরুদ্ধে তারা ভুয়া ও জঘন্য মিথ্যা ছড়াচ্ছে। উদ্দেশ্য একটাই, দক্ষিণ আমেরিকায় যুদ্ধ চাপিয়ে দিয়ে ভেনেজুয়েলার তেল গ্যাস সম্পদ লুট করা। ঐতিহাসিকভাবে মার্কিন বলয়ের বিরোধী শিবিরে থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রতিরোধের ডাক দিয়েছেন। ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার সেনাদের পাশাপাশি নাগরিকরাও এখন যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। সরকারি নির্দেশনা মোতাবেক সাড়া দিচ্ছেন ভেনেজুয়েলার জনগণও। রাজধানী কারাকাসের রাস্তায় মিলিশিয়া বাহিনীতে প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে বহু মানুষকে। বয়স্ক নারী, পুরুষ, তরুণ, এমনকি সরকারি চাকরিজীবীরাও আছেন এ তালিকায়। হাতে অস্ত্র নিয়ে তারা শপথ নিচ্ছেন দেশ রক্ষার। আমরা ফ্রন্ট লাইনের জন্য ফার্স্ট এইড শিখছি। বাহিরের হুমকির কারণে সবাইকে বারবার প্রস্তুত করা হচ্ছে। আমাদের পুরোপুরি তৈরি থাকতে হবে। রাজধানী কারাগাসের ঘাঁটিগুলোতে সামরিক মহড়াও চলছে। ট্যাঙ্ক নামানো হচ্ছে রাস্তায়, অস্ত্র হাতে প্রশিক্ষণ দিচ্ছে সেনারা। ভেনেজুয়েলার অভিযোগ, ক্যারিবিয়ান অঞ্চলকে অস্থিতিশীল করতে চায় ওয়াশিংটন। মার্কিনীরা তাদের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করলে পরিণতি ভালো হবে না, এমনই হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর। ট্রাম্প প্রশাসনকে কঠোর ভাষায় আক্রমণও করেছেন তিনি। আজ তারা শুধু ভেনেজুয়েলাকে নয়, পুরো ক্যারিবিয়ানকেই টার্গেট করেছে। কিন্তু আমরা ভয় পাই না। আমরা জানি কিভাবে নিজেদের রক্ষা করতে হয়। প্রয়োজনে পাল্টা আঘাত হানতেও জানি। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অবৈধ শাসক বলে ঘোষণা করা হয়। এমনকি তাকে গ্রেপ্তারের জন্য $5 কোটি পুরস্কারও ঘোষণা করেছে। পাশাপাশি ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়া কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে মাদুরো একদিকে কঠোর ভাষায় আমেরিকার জবাব দিচ্ছেন, অন্যদিকে তিনি আলোচনারও প্রস্তাব দিয়েছেন। তিনি ট্রাম্পকে চিঠি লিখে বৈঠকের অনুরোধ করেছেন, যদিও হোয়াইট হাউস সেই অনুরোধে সাড়া দেয়নি। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাবে, নাকি কেবল চাপ সৃষ্টি করছে? আর ভেনেজুয়েলা কি এই চাপ সামলাতে পারবে? সব মিলিয়ে এখন ভেনেজুয়েলা যেন যুদ্ধের দ্বারপ্রান্তে। দুই দেশের এই দ্বন্দ্বে পুরো ক্যারিবিয়ান অঞ্চলেই অস্থিরতা বাড়ছে। ফারদিন খান, স্টার নিউজ।